আসসালামু আলাইকুম। একটা এনআইডি কার্ড দিয়ে মাত্র ৫টা সিম আপনি নিবন্ধন করতে পারবেন বা ৫টা সিম ব্যবহার করতে পারবেন। এর বেশি সিম আপনি কিনতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। এর আগে কিন্তু ছিল ১০টা বা তার আগে ছিল ১৫টা, এখন মাত্র ৫টা। আসলে ৫টা সিম কার্ড করার পরিপ্রেক্ষিতে আমাদের লাভ হলো না ক্ষতি হলো, এই বিষয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করব। এবং কেন সরকার বারবার এই সিদ্ধান্তটা নিতেছে, এখানে আমাদের সাধারণ গ্রাহকদের লাভ না ক্ষতি, এই বিষয়ে আমি বিস্তারিত তথ্য বলার চেষ্টা করবো। যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখেন, বর্তমান সরকার কিছুদিন আগে কিন্তু ঘোষণা দিছিল যে একটা এনআইডি কার্ড দিয়ে আপনি সর্বোচ্চ 10টা সিম রেজিস্ট্রেশন করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। বাট এখন কিন্তু আবার নতুন করে তারা সিদ্ধান্ত নিছে একটা এনআইডি কার্ড দিয়ে মাত্র আপনি 5টা সিম ব্যবহার করতে পারবেন। এখন যারা বিভিন্ন রকমের বিজনেস করে বা অনলাইনে কাজ করে বা বিভিন্ন সময় বিভিন্ন সিমের প্রয়োজন হয়, তখন কিন্তু তারা চাইলেও কিন্তু 8টা 10টা সিম ব্যবহার করতে পারবে না। বা একটা, যেমন গ্রামীণ সিমের বিভিন্ন রকমের প্যাকেজের সিম আছে, এয়ারটেলের বিভিন্ন রকমের প্যাকেজের সিম আছে। তো আপনি এয়ারটেল সিম একটা ব্যবহার করতে হবে, গ্রামীণ সিম একটা ব্যবহার করতে হবে। এখানে কিন্তু ক্ষতি দেখবেন যে তখন কিন্তু গ্রাহকদের জন্য অনেক ক্ষতি হবে, কারণ তখন ডাটা প্যাকের দাম তারা বৃদ্ধি করবে, মিনিটের দাম বৃদ্ধি করবে, এসএমএস এর দাম বৃদ্ধি করবে। অর্থাৎ যখন আপনার সিম সংখ্যা বেশি থাকতো তখন কিন্তু আপনি যখন যেই প্যাকেজটার দাম কম সেই প্যাকেজটা নিয়ে ব্যবহার করতে পারতেন। এখন কিন্তু আপনি সেটা পারবেন না। এবং আপনার যদি অতিরিক্ত সিম কার্ড থাকে সেই সিম কার্ডগুলো কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ সেই সিমে যদি আপনার বিকাশ, নগদ, রকেট বা বিভিন্ন অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টগুলোও কিন্তু অটোমেটিকলি সেই সিম কার্ডের আন্ডারে আর থাকবে না। আশা করি বুঝতে পারছেন। এখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি গ্রাহকদের জন্য এটা অবশ্যই ক্ষতিকর, কারণ যদি 10টা সিম থাকতো তাহলে কোনো সমস্যা হতো না। আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।